হইয়া বেড়ায় যতে গোরা তুই এখনো মায়ের কোলে বসে আছিস? বনের ধেনু বৎস, তারা তো কেউ মাঠে যেতে চায় না যদি তুই সাথে না থাকিস। এখনো মায়ের কোলে বসে আছিস, দেখতে পাচ্ছিস না কত বেলা হয়েছে? কানাই, কেন তুই এখনো রওনা হলি না? কেন এখনো তুই তৈরি হলি না? বল না ভাই। জানিস কি আর বলবো তোর কাছে? ওরে কানাই, কানাই, তুই ঘরে বসে আছিস। ধেনু বৎসকে আমরা যতই আঘাত করি না কেন, যতই ওদের মারি না কেন, ওরা কিছুতেই এক পা এগোতে চায় না। যত সময় তোকে না দেখবে, তুই রইলি ঘরে বসে, মাঠে না যাই পার। আরে শুধু তাই নয়, আগে যত চালায় ধেনু পাছু পানে আগে যত চালায় ধেনু পাছু পানে উন্মত্ত হইয়া বেড়ায় যতে গোরা পাগল হয়ে ঘুরে বেড়ায়, ঘুরে বেড়ায় ওই বৃন্দাবনের পথে পথে, তারা পাগল হয়ে ঘুরে বৃন্দাবনের পথে পথে, পাগল হয়ে ঘুরে বেড়ায়। তোর বদন খানি দেখবে বলে পাগল হয়ে ঘুরে উন্মত্ত হইয়া উন্মত্ত হইয়া বেড়ায় যতে কো রাখাল। রাখাল কারা? তোর সখা, আমরা ভাই। তোকে ছাড়া এক মুহূর্ত আমরা চলতে পারি না। তুই যদি গোঠে না যাস, আমরা কি করে যাব বল? জানিস ভাই, আমাদের কথা তো বলবো, তার আগে বলি ওই পশু যারা, বনের ধেনু যারা, গাভী যারা, জানিস কানাই, ওদেরকে যখন আঘাত করি ওরা মুখে কিছু বলতে পারে না, কিন্তু যখন ওরা আমাদের হাতে চাবুকের আঘাত সহ্য করে, ওদের দুটি চোখ দিয়ে যখন বাড়ি বরিশিত হয়, যখন ওরা কাঁদে, আমরা বুঝতে পারি ওরা কেন কাঁদছে। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, ঠিকই বলেছ শ্রীদাও, ওরা বনের পশু হতে পারে, কিন্তু ওরা যে গোবিন্দকে বড় ভালোবাসে, ওরা যেভাবে গোবিন্দকে ভালোবাসে, আমরা মানুষগুলি জন্ম পেয়ে সেইভাবে ভালোবাসতে পারিনি। হরিবল হরিবল। তোমরা চাবুকের আঘাত করো তাদেরকে মাঠে নিয়ে যাওয়ার জন্য, আর তারা চোখের জলে কেঁদে কেঁদে তোমাদের বোঝাতে চায়, ওগো তোমরা আমাকে মারছো মারো, কিন্তু কানাই ছাড়া আমরা গোঠে যাব কেমন করে? তৃণসেবা করতে করতে যখন আমরা পথ ভুলে যাই, যত সময় গোবিন্দের বংশী ধ্বনি, বেণুর ধ্বনি শুনতে না পাই, আমরা যে সঠিক পথে আর ফিরে আসতে পারি না। আমরা যদি পথ ভুলে যাই, সঠিক পথ দেখাই গোবিন্দ, সেই গোবিন্দ যদি সাথে না থাকে, তাহলে যে আমরা পথ ভুলে প্রাণ হারাবো। বনের পশু কাঁদছে, গাভী মাতা কাঁদছে, গাভীগণ কাঁদছে কেন? গোবিন্দকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য। জানিস কানাই, ওরা যেমন কাঁদে, চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদে, মহাজন বললে জানো সেটা, ওরা শুধু কাঁদে শুধু গোবিন্দের চরণ সান্নিধ্য পাওয়ার জন্য। আর কি বলে জানো? হে গোবিন্দ, তোমার নাম ধরে ডাকবার আমাদের বদলে দাওনি, দিয়েছ আমাদের পশুকুলে জনম, যে জনম পেলে বদলে তোমার নাম বলা যায় না, যে জনম পেলে দুটি হাত দিয়ে তোমার
পশুকুলে জন্ম দিয়েছ, কিন্তু হে গোবিন্দ পশুকুলে জন্ম পেয়েও তাতে কোনো দুঃখ নাই। এই বৃন্দাবনে আমরা জন্ম পেয়েছি, তোমার মতো ভগবানকে কাছে পেয়েছি। তাই হে গোবিন্দ, তুমি যদি আবার আমাদের জন্ম দাও, এমন পশুকুলে কীটকুলে জন্ম দিও না। এমন পশুকুলে জন্ম পেলে আমাদের মনের কথা বলবার মতো শক্তি নাই। কেমন করে বোঝাবো, কিভাবে বলবো তোমায় যে আমরা কত ভালোবাসি। হে গোবিন্দ, পশুকুলে জন্ম দিয়েছ ঠিকই, বৃন্দাবনের গাভী করে জন্ম দিয়েছ। যদি তুমি আমাদের আবার জন্ম দাও, যদি তুমি জন্ম দাও, শুধু তোমার কাছে এই নিবেদন, জানি না আর জন্ম হবে কিনা। যদি আবার জন্ম থেকে থাকে, আমাদের যেন আর পশু করে পাঠিও না। শুধু তোমার কাছে এই নিবেদন, আমাদের হরি বলার বদন দিও। যে কুলে জন্ম দাও না কেন, ভক্তিমতী মায়ের গর্ভে আমাদের জন্য আমাদের জন্য
সখা শ্রীদাম বলেছে কানাই রে, তারা পশু হতে পারে, তারা যে তোকে বড় ভালোবাসে। শুধু তাই নয় রে, আমাদের কথা কি বলবো, আমরা সারাদিন তোর কাছে থেকেও যেন মনে হয় যদি সর্বক্ষণ তোকে কাছে পেতাম। রাত্রিটুকু মায়ের কোলে ঘুমায়, তাও ঘুম ধরে কানাই কানাই বলে রাখি বন্ধু। সখা জানিস, শুধু তোর কাছে একটা নিবেদন, ওই বনের মাঝে কতই অগাসুর বাগাসুর, কত বিপদ আমাদের হয়েছে, কিন্তু তুই সমস্ত বিপদ থেকে রক্ষা করেছিস। হ্যাঁ রে কানাই ভাই, তোর কাছে নিবেদন, দেখ শুধু তোকে জানিয়ে রাখি ভাই, এ জন্মে নয় জনম জনম ধরে যেন সঙ্গ ছাড়া আমাদের করিস না রে, যেন সঙ্গ ছাড়া আমাদের তোর কাছে শুধু একটা নিবেদন, যেন আমাদের সমাজ কিছু চাই নাই, কথা বলো না কিছু
জন্ম পাই যেন তো হ্যাঁ রে ভাই, তোর কাছে শুধু একটা নিবেদন, যেন আমাদের সঙ্গ ছাড়া করিস না। জানিস ভাই, তোমার ছাড়া মায়ের কোলে ঘুমাইয়া থাকি, ঘুমাইতে ঘুমাইতে কানাই কানাই বলে ডাকি, সারাদিন তো তোর সঙ্গে খেলা করি, শুধুমাত্র যখন মায়ের কোলে রাত্রে ঘুমায়, সেই ঘুম ঘরেও যখন কানাই কানাই বলে ডাকি, আমার মা ডেকে বলে কি রে আসে না, এমন করে কানাই কানাই বলে রাত্রিবেলায় ডাকছিস কেন? সে তো এখানে নেই। হ্যাঁ জানিস কানাই এতটা তোকে ভালোবাসি। সত্য কথা মা, বৃন্দাবনের সখাগণ তারা যে কানাইকে বড় ভালোবাসে, সূক্ষ্ম প্রেমের ভক্ত তারা। আজ কৃষ্ণচন্দ্র বলছে হ্যাঁ রে সখা, আমি যাব বলেই তো তৈরি হয়ে বসে আছি, কিন্তু কি করে যাই বল, আমি তো যেতে পারছি না। দেখ সেজে গুজে বসে আছে, কিন্তু যাওয়ার উপায় নেই। কেন জানিস? জানি না আমার মা কি এমন স্বপ্ন দেখেছে যার কারণে আজ আমাকে আর ঘর থেকে বাইরে যেতে দেবে না। আহা কি বলছি, কি করিব ওরে শ্রীদা, করব আমি কি, কি করিব ওরে শ্রীদা, করব আমি কি, চূড়া বাঁধে ধরা পড়ে বসে রয়েছি, ধরার হাতে ধরা পড়েছি, আমি ধরার হাতে ধরা পড়েছি। কি বলছি বাবা? গোবিন্দ বলছে আমি ধরার হাতে ধরা পড়ে গেছি, আজ আমি আর যেতে পারছি না। চূড়া বাঁধে ধরা পড়ে বসে রয়েছি, আজ আমি আর যেতে পারবো না, আমি ধরার হাতে ধরা পড়ে গেছি। ধরা মানে কে মা? মা যশোমতী বলছে ধরা পড়েছি ধরার হাতে, কি করে যাবো কানাই? ধরাসতী, ধরাসতী হচ্ছেন মা যশোমতী, যিনি কিনা একটি স্তনের বিনিময়ে বৈষ্ণব সেবা দিয়েছিলেন। যখন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতেন, ছোট করে বলি মা, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতেন, দ্রোণ ধরাসতী আর দ্রোণ দুজনে তারা ধার্মিক ছিলেন, ভগবানের সেবা দিতেন, কিন্তু ভগবানের কি লীলা, ভক্তকে পরীক্ষা করবার জন্য বৈষ্ণব রূপ ধারণ করে দেবর্ষি নারদকে সাথে করে নিয়ে তিনি গেছেন মধ্যাহ্নে সেবা করবেন। এমন এক সময় গেছে মা, যে সময়ে সেই দিন ধরাসতী স্বামীকে বলছে স্বামী ঘরে অতিথি এসেছে, অতিথি নারায়ণ, তুমি ভিক্ষা করে নিয়ে এসো। কিন্তু মা সেদিন আর কেউ এক মুষ্টি তণ্ডুল দিল না। যখন ভিক্ষা পেল না, তখন ধরাসতী চিন্তা করছে কি ব্যাপার, স্বামী তো এখনো ফিরছে না, আমি একটু এগিয়ে যেয়ে দেখি। এগিয়ে দেখি স্বামী এত দেরি করছে কেন। এখন দ্রোণ ভিক্ষা না পেয়ে মুখটা অন্ধকার শুকিয়ে গেছে, ভিক্ষা পায়নি তো, ঘরে অতিথি সেবা দেবে, বৈষ্ণব সেবা হবে, কিন্তু এক মুষ্টি তণ্ডুল পেল না। তাই মনের দুঃখে যখন এই ঘরে ফিরছে, এমন সময় ধরাসতী কিছুটা পথ এগিয়ে গিয়ে দেখছে তার স্বামীর বদনটা মলিন হয়ে গেছে। স্বামী আজকে তোমার মুখটা শুকনো কেন? তুমি কি কিছু ভিক্ষা পাওনি? না, আজ আমি ভিক্ষা পাইনি। বলো কি? ঘরে অতিথি বসে আছে, শাস্ত্রে আছে অতিথি নারায়ণ, আর নারায়ণ সেবা দিতে পারবো না। স্বামী এখন কি উপায়, কি করব আমরা? তুমি এক কাজ করো, তুমি ঘরে যাও, আমি দেখি কোনো উপায় করতে পারি কিনা। ধরাসতী কি করেছে মা, বৈষ্ণব সেবা দেবে বলে নিজে চললেন, জীবের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা চাইছে, কিন্তু কেউ ভিক্ষা দিচ্ছে না। ভগবানের কি লীলা দেখুন, সেদিন আর কেউ এক মুষ্টি তণ্ডুল দিচ্ছে না। এখন ভিক্ষা না পেয়ে মনে মনে চিন্তা করছে যে আমি যদি ভিক্ষা নাই পাবো, তাহলে আমি ঘরে যাব কি করে, বৈষ্ণব সেবা দেব কি করে।
আর অতিথি সেবা দিতে না পারলে, নারায়ণের সেবা দিতে না পারলে যে অপরাধ হবে, এই মুখ আমি দেখাবো কি করে? তাই নিজে লজ্জায়, মনের দুঃখে, কষ্টে সে কি করেছে, নিজেকে ওই নদীর জলে প্রাণ ত্যাগ করবে বলে ছুটতে ছুটতে যাচ্ছে। হে প্রভু, আজ যখন তুমি আমায় এত বড় বিপদে ফেলেছ, ঘরে আমার অতিথি নারায়ণ, আজকের দিনে যখন এক মুষ্টি তণ্ডুল আমি পেলাম না, আমি যদি বৈষ্ণব সেবা দিতে নাই পারবো, তাহলে ঘরে ফিরে আর লাভ কি? আমি আর বাঁচতে চাই না। নিজের প্রাণ ত্যাগ করবে বলে যাচ্ছে। যাওয়ার পথে মা ওই নদীর ধারে একজন মুদি দোকান পেতে বসে আছে। এখন সেই দোকানকে দেখে মনে মনে ভাবছে, এই তো সুন্দর একটা মুদি দোকান আছে, যাই দোকান থেকে কিছু না হয় নিয়ে যাই, আজকে নিয়ে যাব, কাল এসে দাম দিয়ে যাব। তাড়াতাড়ি করে সেই দোকানের সামনে গিয়ে বলছে, দোকানদার জানো, আজ আমি বিপদে পড়েছি, আজকে আমাকে একটু বিপদ থেকে উদ্ধার করে দাও, কাল এসে তোমাকে আমি দাম দিয়ে যাব। আজ আমাকে কিছু তণ্ডুল ধার দেবে? দোকানদার বলছে, এ আবার কেমন কথা, কিছু না দিলে আমি কি করে তণ্ডুল দেব? দেখো, আমি এখানে দোকান পেতে বসে আছি, কিছু দিলে তার বিনিময়ে তণ্ডুল পাবে, ধারে তো বিক্রি কিনি হয় না। দোকানদার, বিশ্বাস করো, আজ আমার কাছে কিছু নেই, আজকে কিছু তণ্ডুল আমাকে দাও, ঘরে অতিথি বসে আছে, নারায়ণ সেবা দেব আমি, কথা দিচ্ছি কাল এসে দাম দিয়ে যাব। আহা, বললাম না কিছু না দিলে দিতে পারবো না, যাও যাও, বিরক্ত করো না, চলে যাও। আমি যে বিপদে পড়েছি, তোমার দুটি পায়ে পড়ে আমাকে কিছু তণ্ডুল দাও। কি করে দেব, কি করে দেব? আগে কিছু দেবে তারপরে তো। বারবার বলা সত্ত্বেও কিছুতেই দোকানদার দিতে চাইছে না, বলছে যদি না দেও, কিছু যদি দিতে না পারো তাহলে চলে যাও। ধরাসতী বলছে, দেখো আমার কাছে তো এখন কিছু নেই, আমি দেব কি তোমায়? আচ্ছা বেশ, তোমার কাছে আমি যদি কিছু চাই, সেটা যদি তুমি দিতে পারো, আমি তোমাকে তণ্ডুল দেব। বেশ, কি চাইবে বলো, আমি যা চাইবো তুমি দেবে কিনা বলো। আচ্ছা দেব। দেখো, এখন তো আমার কাছে কিছু নেই, আছে, তোমার কাছেই আছে, তুমি যদি কথা দাও দেবে, তবেই আমি তোমায় তণ্ডুল দেব। আগে বলো তুমি দেবে কিনা। বললাম তো, যদি আমার কাছে থাকে আমি দেব, না থাকলে কি করে দেব? তিল সত্য করো, তুমি আমায় দেবে, কথা দিলাম। তুমি যা চাইবে সেটা যদি আমার কাছে থাকে আমি তোমায় দেব, তিল সত্য করলাম, দেব দেব দেব। তবে দাও, পারবে তোমার একটি স্তন কেটে আমায় দিতে? দোকানদার, এমন অলক্ষণে কথা বলো না, আমি যে সতী রমণী, এমন পাপ, এমন অপরাধ, তুমি কি চাইলে? তুমি কি জানো না স্তনের অধিকার একমাত্র সন্তানের থাকে? আমি তোমাকে দিতে পারবো না। তাহলে চলে যাও, তাহলে চলে যাও। দোকানদার, তোমার দুটো পায়ে পড়ি, আমাকে ফিরিয়ে দিও না। ঘরে আবার অতিথি নারায়ণ, কিছু তণ্ডুল ধার দিয়ে দাও। আহা, বললাম তো, যদি একটু স্তন দিতে পারো তবেই তোমাকে তণ্ডুল দেবো, তা না হলে দিতে পারবো না। বলে উঠলেন, শোনো দোকানদার, একটি স্তনের অধিকার সন্তানের থাকে, আর যদি তুমি আমার কাছে সেটাই চাও আমি দেব। তবে দেওয়ার আগে আমার একটা কথা রাখতে হবে। কি কথা?
দেখো একটি বার যদি তুমি আমাকে মা বলে ডাকতে পারো, একটি বার একবার যদি মা বলে ডাকো, তবে আমি তোমাকে আবার একটি স্তরে ধারণ করব। বেশ, দুবাহু প্রসার করে বললেন, মা এই দেখো আমি দুহাত পেতে চাইছি, এবার আমাকে দাও, দাও মা, তোমার একটি স্তন আমায় দিয়ে দাও। একটি ধারালো অস্ত্র দিয়ে সেই একটি স্তন কেটে দোকানদারকে দিয়ে তার বিনিময়ে তণ্ডুল ভিক্ষা করে ধার করে ঘরে গিয়ে রন্ধন করে বৈষ্ণব সেবা দিলেন। সেবা দেওয়ার সময় যখন তার সম্মুখে প্রণাম করলেন, এক ফোঁটা রুধির পড়ল মাটিতে। তাই না দেখে বলে উঠলেন, কি করছো তুমি? তুমি অশুচি, এখনো অবস্থায় তুমি আমায় সেবা দিয়েছো, আমি তোমায় অভিশাপ দেব না, আমি অভিশাপ দিও না, আমি অপরাধী নই, আমি অশুচি নই। আমি যে বড় অসহায়, অনেক কষ্ট করে আজ আমি বৈষ্ণব সেবা দিয়েছি, তোমার অপরাধ দিও না। একটি স্তনের বিনিময়ে আজ আমি কিছু তণ্ডুল এনেছি, আর সেই তণ্ডুল রন্ধন করেছি আমি। ভগবান তিনি তো বৈষ্ণব রূপ ধারণ করে আছেন। মা বলে উঠলেন, বেশ, আমি তোমায় কথা দিলাম, যে স্তনের বিনিময়ে তুমি আমাকে সেবা দিলে, আগত দাপর যুগে আমি তোমার সন্তান হয়ে সেই স্তন দুগ্ধ পান করব। কথা দিল, সেই ধরা সতী কিন্তু মা যশোমতী। তাই গোবিন্দ বলছে, জানিস ভাই, আমি ধরার হাতে ধরা পড়ে গেছি, আমি তো আর চলতে পারবো না, যেতেই পারবো না, কি করি বল? মায়ে না বলিয়ায় আমি যদি যাই গোঠে, যদি যাই গোঠে, ওই মায়ে না বলিয়ায় আমি যদি যাই গোঠে, মরিবে নয় আমার মাতা করিব সংকটে, আমার মাতা করিবে সংকটে, মরিবে না আমার মাতা করিবে সংকটে। কি করব বল? জানিস ভাই, আমি যদি মাকে না বলে চলে যাই, আমার মা যদি আমাকে খুঁজে না পায়, তাহলে সে হয়তো কি আর বলবো তোর কাছে। জানিস ভাই, একদিন নবনী খাইয়া ছিলাম আলোকানা, মরিতেছিলেন মাতা আমায় না দেখিয়া, মরিতেছিলেন মাতা আমার না দেখিয়া, মরিতেছিলেন মাতা আমায় না দেখিয়া, মরিতেছিলেন একদিন নবনী খাইয়া ছিলাম লুকাইয়া, মরিতেছিলেন আমার মাতা আমায় না দেখিয়া। বল ভাই, সেদিন যদি আমার মা ওই যমুনার জলে প্রাণ ত্যাগ করতেন, তাহলে বল এমন মা কোথায় পেতাম? হ্যাঁ, আমার মায়ের মতো মা আমি কোথায় পেতাম? আমার মায়ের মতো বল কোথায় পেতাম? এত আদর আমি বলে কোথায় পেতাম? কোথায়
সখা, আমি তোকে সব কথাই বলেছি, মাকে না বলে আমি যেতে পারবো না। একবার ভুল করেছি, সেদিন যদি আমার মা মারা যেত আজ আমি কার আদর পেতাম। তাই ভাই আজ আর আমি সে ভুল করব না। যদি আমার মা মারা যায় আমি কার মাকে মা বলিব, আমি কার মাকে মা বলিব। আমার মা যদি চলে যায় ভাই আমি কার মাকে মা বলিব। আমার মা যদি চলে যায় বলিব আমি কার মাকে আমি এত আদর কোথায় পাবো। বলুন দেখি মা, একদিকে বাৎসল্য প্রেম আর একদিকে সখ্য প্রেম। এই যে লীলাটা বাবা, এই গোষ্ঠ লীলাটা কিন্তু দুটো রসের লীলা মা। একদিকে সখ্য প্রেম, একদিকে বাৎসল্য প্রেম। বাৎসল্য প্রেমে মা ছেলেকে ঘরে বেঁধে রেখেছে, আর সখ্য প্রেমে সখাগণ ভাই কানাইকে টানছে। এখন এই দুটো প্রেম, এই যে দুটো রস, এই দুটো রসের মধ্যে শক্তিশালী কোনটি? মায়ের ভালোবাসা না বন্ধুদের ভালোবাসা? বলুন দেখি মা, কার পাওয়ার বেশি, কার শক্তি বেশি? হ্যাঁ? বাৎসল্য প্রেম, তাই তো? মা সন্তানকে ঘরে নিজের কোলে বেঁধে রেখেছে, আজ আর বনে পাঠাবে না। এখন বাৎসল্য প্রেমের শক্তি বেশি। সখারা চেষ্টা করছে কানাইকে নিয়ে যেতে, কানাই যেতে পারছে না, মায়ের কাছে বাধা পড়ে গেছে। আর ভগবানকে বাঁধতে গেলে একমাত্র ভক্তি রজ্জ দিয়েই বাঁধা যায়নি। তাই গৌর হরি বল, হরে কৃষ্ণ। ভক্তি রজ্জ দিয়েই তাকে বাঁধা যায়, তাছাড়া অর্থের বিনিময়ে পাওয়া যায় না, কোনো পাণ্ডিত্যের ক্ষমতা দিয়েও পাওয়া যায় না। তাকে পেতে গেলে একমাত্র ভক্তি দ্বারাই বাঁধা যায়। বাবা, মথুরাতে গিয়ে ভগবান কৃষ্ণ জানালার ধারে দাঁড়িয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। এমন সময় তার প্রিয় সখা, প্রিয় বন্ধু উদ্ধব বলছে, হ্যাঁ রে কানাই, তুই কাঁদছিস কেন? কৃষ্ণ, তোর চোখে জল কেন? তা কৃষ্ণচন্দ্র জানালার দিকে তাকিয়ে বাইরের দিকে লক্ষ্য দিয়ে বলছে, জানিস সখা, আমার না ওই বৃন্দাবনে ব্রজের কথা মনে পড়ছে। ব্রজের কথা? হ্যাঁ, ব্রজবাসীর কথা, সখাগণের কথা, যাদেরকে নিয়ে সারাদিন মাঠে খেলা করতাম তাদের কথা, আলা ভোলা গোয়ালিনীর কথা, মায়ের কথা, তাদের কথা মনে পড়ছে আর আমি কাঁদছি। এই কথা শুনে মা উদ্ধব ছিলেন মস্ত বড় পণ্ডিত, জ্ঞান মার্গের ভজন করতেন উদ্ধব। হ্যাঁ, তার জানা ছিল যে ভগবান কে, কিন্তু ব্রজবাসীরা তারা তো অত শত জানতো না, তারা কৃষ্ণকে নিজের করে ভালোবাসতেন বাবা। এখন উদ্ধব তো পণ্ডিত ছিলেন, জ্ঞান মার্গের ভজন করতেন। তা এখন উদ্ধব বলছে, দেখ কানাই, এই বৃন্দাবনে তারা আলা ভোলা গোয়ালিনী, তারা তোর জন্য কাঁদতে পারে, কারণ তারা তো জানে না তুই কে। তুই যে পূর্ণ ব্রহ্ম, তুই যে স্বয়ং, সেটা তো আর ওরা বোঝে না। আলা ভোলা গোয়ালা, ওদের দ্বারা কি আর সেটা বোঝা সম্ভব? সেই জন্য ওরা বোঝে না বলেই কাঁদে। ওরা বোকা, ওরা
ওদের বুদ্ধি শুদ্ধি কম, সেই কারণে ওরা তোর জন্য কাঁদে। তুই তো বুঝিস, তোর তো সেই জ্ঞান আছে, আমি তো বুঝি তুই কে। তা ওরা কাঁদতে পারে, তুই কেন কাঁদবি? তোর তো কাঁদার কোনো দরকার নেই। ওরা না হয় বোঝে না, জানে না, বোকার মতো কাঁদতে থাকে। তুই তো সবই বুঝিস কানাই, তুই কে? তোর চোখে জল কেন? কৃষ্ণচন্দ্র বলছে, উদ্ধব ঠিকই তো বলেছিস তুই, আমি কেন কাঁদবো? ওরা কাঁদে কাঁদুক, ওরা না হয় বোঝে না তাই ওরা কাঁদে, আমার তো সব জানা, আমি কে, তাহলে আমি কেন কাঁদবো? ঠিকই তো বলেছিস। তুই এক কাজ কর বন্ধু, তুই একবার নিজে গিয়ে এই কথাগুলো না ওদেরকে জানিয়ে দিয়াই। হরি বল, হরি বল। উদ্ধব বলছে, বেশ যাব। কৃষ্ণের মতো করে নিজেকে সাজিয়েছে, সাজিয়ে বৃন্দাবনে গেছে। নেতাই গৌর হরি বল, হরি বল। বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনবাসীকে ডেকে ডেকে সবাইকে বোঝাচ্ছে, তোমরা কাঁদছো কেন? সে পূর্ণ ব্রহ্ম স্বয়ং, সে স্বতন্ত্র, তাকে সে অনাদি আদি, তার জন্য তোমরা কেঁদো না। সে তোমাদের আপন নয়, সে সৃষ্টিকর্তা, তার জন্য কেঁদে কি হবে? হ্যাঁ, এমন করে কেঁদো না। বলুন বাবা, যারা যাকে ভালোবাসে, মা যশোমতী গোপালকে নিজের সন্তান রূপে ভালোবাসে। বৃন্দাবনবাসী সবাই বলেছে যে তোমার ছেলে ভগবান, মা কি কখনো মেনেছে? বলে তোরা যা বলবি বল, আমার গোপাল আমার সন্তান, আমি সব কিছু জানতে চাই না। এখন মা যশোমতীর কাছে গিয়ে উদ্ধব হাজির। উদ্ধব গিয়ে বলছে, মা তুমি বোকার মতো কাঁদছো কেন? তুমি ভাগ্যবতী যে তুমি পূর্ণ ব্রহ্মকে তোমার সন্তান রূপে পেয়েছো। কিন্তু কাঁদলে হবে? সে কি তোমার কাছে বাধা থাকবে? সে তো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তাকে তো তুমি বেঁধে রাখতে পারবে না মা। হ্যাঁ, তোমার সৌভাগ্য যে তুমি তার মা হয়েছ, কিন্তু শুধু শুধু কেঁদে কোনো লাভ নেই, কেঁদো না। হরি বল। তখন তদুত্তরে মা বলছেন, উদ্ধব আমি জানি তুই বড় পণ্ডিত, তুই অনেক কিছু জানিস, কিন্তু তুই যে এত বোকা তা জানতাম না বাবা। আরে আমার গোপাল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, কি করে হয়? মাকে বোঝানো যায় মা? হ্যাঁ সম্ভব। বলছে, তুই কি করে বললি যে আমার ছেলে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক? হ্যাঁ রে, আমার গোপাল যদি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকই হবে, তাহলে বল দেখি, যে ছেলে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার খিদে পেলে সে কেন আমার কাপড় ধরে টেনে বলে, মা খিদে পেয়েছে, খেতে দাও? ভাবতাম তুই অনেক বুদ্ধিমান, এখন দেখছি তুই খুব বোকা। যা বাবা, আমাকে আর কিছু বোঝাতে হবে না। নন্দ মহারাজকে বোঝাতে গেলেন, নন্দ মহারাজও বললেন, উদ্ধব ভেবেছিলাম তুমি খুব বুদ্ধিমান জ্ঞানী, সত্যি দেখছি তুমি কিছু বোঝো না। আচ্ছা উদ্ধব, লোকে বলে যার কেউ নেই তার ভগবান আছে। তোমার কথাই যদি সত্য হয় যে আমার পুত্র ভগবান, তাহলে একবার আমার দিকে তাকিয়ে দেখো উদ্ধব। একদিকে আমি সন্তান হারা, আর তোমার কথা মতো যদি আমার ছেলে ভগবান হয়, তাহলে বিচার করলে দেখা যায় আমি ভগবানকেও ছাড়া হয়েছি। একদিকে সন্তান হারা হয়েছি, আর একদিকে ভগবানকে হারিয়েছি। তাহলে জগতে আর কি নিয়ে বেঁচে থাকবো বলো? শ্রীমতী রাধারানী অষ্টসখীগণ বলে উঠলেন, উদ্ধব কার কাছে কি বলতে এসেছো তুমি? যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও। সে কেমন, সে কে, সে তো আমরা জানি। আমাদের সর্বস্ব তার চরণে সঁপে দিয়েছি, আমাদের দেহটাই তো কৃষ্ণ। তুমি যাই বোঝাও না কেন,
যেটাই বলো না কেন সেটা যে আমরা কিছু বুঝতে পারবো না, কারণ আমাদের এই দেহ সে যে কৃষ্ণের দেহ, সে যে গোবিন্দের দেহ, এ দেহ তো তার চরণে সপেছে। রাধা প্রেম দর্শন করে উদ্ধব স্বয়ং বৃন্দাবন থেকে মথুরায় নিজেই রাধা নাম জপ করতে করতে মথুরায় পৌঁছালো। বাবা মথুরায় গিয়ে বলল, কানাই কৃষ্ণ, আমি বুঝেছি কৃষ্ণ, পাণ্ডিত্য দিয়ে কখনো তোকে পাওয়া যাবে না। তোকে বেঁধে রেখেছে আলা ভোলা গোয়ালিনীরা, বৃন্দাবনের ভক্ত যারা। তাই ভক্তই পারে একমাত্র ভগবানকে বেঁধে রাখতে। আজ মা যশোমতী গোপালকে বাৎসল্য প্রেমে বেঁধে রেখেছে, আর ভগবানও বাৎসল্য প্রেমে বাধা পড়ে মায়ের কাছে। আজ আর তিনি যে ভগবান সে জ্ঞান আর নেই বাবা, কারণ মায়ের ভালোবাসায় এমন ভাবে আবদ্ধ হয়েছে যে মায়ের ভালোবাসায় নিজে ভগবান সেটা ভুলে গিয়ে সেও সন্তান হয়ে বাধা পড়ে আছে। শ্রীরাম সখা চিন্তা করছে সর্বনাশ, ও যেভাবে মায়ের কাছে বাধা পড়েছে আজ নিশ্চয়ই ও বনে যাবে না, কিন্তু ও যদি বনে না যায়, ধেনু বৎস সখা আমরা কি করে বনে যাব? হ্যাঁ রে কানাই, খুব তো মায়ের গরব করছিস, খুব তো মায়ের কোনো কথা শোনাচ্ছিস, তবে বলিস শোন, আজ না হয় তুই মা মা করছিস, বল তো সেদিনের কথা। হ্যাঁ রে ভাই, আজ যে মায়ের গুণ কথা শোনাচ্ছিস, তোর মা যেদিন তুই বিপদে পড়েছিলি সেদিন তোর মা কোথায় ছিল? বল সেদিন কোথায় ছিল? হ্যাঁ রে ভাই, যমলয়র জন্য যেদিন চেপেছিল গায়ে, যমলয়র জন্য যেদিন চেপেছিল গায়ে, সেদিন তোর মা নন্দ রানী আছিল কোথায়? তোর মা নন্দ রানী ছিল কোথায়? জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি তোর মায়ের প্রেম কত ভালোবাসে। স্বল্প নবনীর তবে বেঁধেছিল গাছে, অল্প নবনীতরে ছিল গাছে। এত তো মায়ের কোনো কথা শোনাচ্ছিস, কিন্তু তোর মা একটুখানি মণি চুরি করেছিলি বলে তোকে গাছে বেঁধে রেখেছিল, সেদিনের কথা মনে আছে তোর? হ্যাঁ, আজ তো মায়ের প্রেমে পাগল হয়েছিস, মা তোকে ছাড়বে না বলে তুই যেতে চাইছিস না, কিন্তু সেদিনের কথা মনে করে দেখ। হ্যাঁ রে কানাই, তুই সামান্য ননি চুরি করেছিলি বলে মা তোকে বেঁধে রেখেছিল, কিন্তু আমাদের তো মা আছে। বল দেখি, এমন গাছে বাঁধা মা তার বাই আছে, গাছে বাঁধা মা তার বাই আছে, গাছে বাঁধা মা তার বাই আছে, আমাদেরও মা আছে, গাছে বাঁধা মা তার বাই আছে, আমাদেরও মা আছে, গাছে বাঁধা মা তার বাই আছে। স্বল্প নবনীর গায়ে বেঁধেছিল গাছে, নবনী গায়ে বেঁধেছিল গাছে। একটু ননি চুরি করলে যে মা ছেলেকে বেঁধে রাখে তার আবার ভালোবাসা কতটুকু আছে? হ্যাঁ, কানাই বলছে, হ্যাঁ রে, শ্রীরাম সখা বলছে, বল কানাই, যেদিন যমল অর্জুন তোর অঙ্গে চেপেছিল সেদিন তোর মা কোথায় ছিল? হরি বল হরি বল, সত্য কথা। গোপালকে যে মা বেঁধেছিলেন, উদুফলে বেঁধেছিলেন শাসন করবার জন্য। কেন? প্রতিদিন নালিশ শুনতে শুনতে মা বিরক্ত হয়ে যেত। আমার ঘরে নবলক্ষ ধেনু আছে, এত ক্ষীর ননি মাখন আছে, তারপরেও কেন ছেলে অন্যের ঘরে গিয়ে ননি চুরি করবে? নিতাই গৌর হরি বল। একবার ভেবে দেখুন, একটু গভীরভাবে চিন্তা করতে হবে। মা ব্রজবাসীরা ক্ষীরসর ননি তৈরি করে ভগবানের সেবায়, বিষ্ণু সেবায় দেবার জন্য যে ননির ভাণ্ডটা গুছিয়ে রাখতেন ভগবানের সেবার জন্য, আর ভগবান দুষ্টু কৃষ্ণচন্দ্র কৃষ্ণ গোপাল সে কিন্তু সেই ননিটা গিয়ে সেবা করতো। নিতাই গৌর হরি বল। তাই তো? তাহলে চুরি করলো কোথায়? যার জন্য গুছিয়ে রাখতো সেই গিয়ে সেটা সেবা করত। তাহলে বিচার করলে সে তো চুরি করেনি। হ্যাঁ, সামাজিক দৃষ্টিতে বলতে পারি চুরি করেছে, কিন্তু চুরি তো করেনি। ভগবানের জন্য যেটা তুলে রাখতো ভগবান সেটা গিয়েই সেবা করতো। নিতাই গৌর হরি বল। এখন নালিশ শুনতে শুনতে মা বিরক্ত,
তাই ছেলেকে বেঁধে রেখেছিল, উদুখলে বাঁধতে গিয়েছিলেন। কেন? তখন তার ভক্তি ছিল না, রাগ ছিল ছেলের প্রতি। গোপালের প্রতি এতটা রাগ মায়ের, কানাইকে শাসন করবার জন্য বাঁধতে গেলেন। কিন্তু বাবা, কখনো ভক্তি শূন্য হয়ে কে ভগবানকে বাঁধা যায়? যদি মনে করে কেউ ভক্তি শূন্য হয়ে ভগবানকে বাঁধতে পারবে না। আগে চাই ভক্তি। ভক্তি হচ্ছে এক, ভক্তি হলো এক। তারপরে তুমি ব্রত করো, যজ্ঞ করো, দান করো, তীর্থে যাও, একটা একটা করে শূন্য বাড়তে থাকবে। নিতাই গৌর হরি। কিন্তু সেই প্রথমের এক সংখ্যায় যে এক, এক যদি না থাকে, তারপরে যেগুলো আছে সব শূন্য 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 শূন্য। তাই তো, শূন্যের কোনো দাম আছে? তাই বলছে মা যশোমতী যখন ভক্তি শূন্য হয়ে গোপালকে শাসন করবে বলে বাঁধতে গেলেন, কিছুতেই বাঁধতে পারছেন না, দুটি আঙ্গুলি ফাঁকা থেকে যাচ্ছে। এখন নবলক্ষ ধেনুর যত রজ্জু আছে, যত দড়ি আছে, একটার সঙ্গে আরেকটা বেঁধে অনেক লম্বা করে তারপরে গোপালকে বাঁধতে যাচ্ছে, তথাপিও সেই দুটি আঙ্গুলি ফাঁকা থাকছে, বাঁধতেই পারছে না। কেন পারছে না? মায়ের ভিতরে ভক্তি নেই, ভক্তি শূন্য হয়ে গেছে। কি করে বাঁধবে গোবিন্দকে? একদিকে ভক্তি নেই, সন্তানের প্রতি ক্রোধ, হ্যাঁ, তাই ভক্তি শূন্য হয়েছে বলে এক ভক্তি আর সন্তানের প্রতি যে প্রেম, বাৎসল্য প্রেম, সেটাও নেই। এই ভক্তি নেই, প্রেম নেই, যার কারণে আর বাঁধতে পারছে না। যখনই কিনা মা বারবার চেষ্টা করেও ছেলেকে বাঁধতে পারলো না, বাধ্য হয়ে মা তখন মাথা নিচু করে চোখের জলে বুক ভাসিয়ে কাজ আর বলছে, গোপাল, সকলের কাছে কথা শুনতে শুনতে আমি আর পারছি না বাবা, কিন্তু তোকে এত করে চেষ্টা করলাম বাঁধার জন্য, বাঁধতে পারছি না। আমি তোর কাছে হেরে গেলাম গোপাল, আমি হেরে গেলাম। মা যখন কাঁদছে, ছুটে গিয়ে গোবিন্দ মায়ের গলাটা জড়িয়ে ধরলেন। মা, মা, কে বলেছে তুমি বাঁধতে পারোনি? যেই না মায়ের চোখে জল, ভগবান সব সইতে পারে, মা চোখের জল তো সইতে পারে না। মায়ের চোখে জল দেখে ছুটে গিয়ে গলাটা জড়িয়ে ধরে বলছে, মা, কে বলেছে বাঁধতে পারোনি? হ্যাঁ, এই তো, এই দেখো, আমি তোমার কাছে চিরতরে বাধা পড়ে আছি। তাই ভগবানকে চোখের জল দুফোঁটা বাড়ি বরিশনে দিয়ে তাকে বাধা যায় বাবা, না হলে বাধা যাবে না বাবা। যদি কোনো ভক্ত কাঁদে, ডাকার মতো ডাকে, তোমার যা আছে, তুমি মনে করছো আমার অর্থ নেই, কিন্তু ভগবান তাতে তার কোনো দুঃখ নেই। তোমার যেটুকু আছে, তোমার 50 টাকা আছে, 100 টাকা আছে, তুমি সেটাই দাও না ভগবানকে। ভগবান তো বলেননি যে আমাকে ননি মাখন ক্ষীর সর দাও, আমাকে রাজভোগ করে খাও, না, তুমি যেমনটা দেবে তাতে যদি ভালোবাসা থাকে। দেবর্ষী নারদ জিজ্ঞাসা করেছিলেন প্রভুর কাছে, প্রভু গো, জগতের জীব তোমাকে যে ডাকবে, কিভাবে ডাকবে, কেমন করে ডাকলে তুমি তার ডাকে তার সাড়া দেবে? ভগবান বললেন, দেবর্ষী, এই জগতের কোনো জীব যদি ভালোবেসে আমায় ডাকে, একটা ফুল দিয়ে যদি ডাকে, আমি সাড়া দেব। দয়াময়, যদি তার কাছে ফুল না থাকে, কি গো মা, সব সময় তো আর ফুল পাওয়া যায় না, যায়, তাহলে কি করব? প্রভুর কাছে জিজ্ঞাসা করলেন দেবর্ষী, বললেন, দেবর্ষী, যদি কেউ একটা তুলসী পত্র দিয়ে ডাকে, আমি তার ডাকে সাড়া দেব। আবার জিজ্ঞাসা করলেন, যদি তুলসী পাতা না থাকে? ভগবান বললেন, তবে একটু যদি গঙ্গার জল দিয়ে ডাকে। ও দয়াময়, যদি গঙ্গার জল না থাকে? ভগবান বললেন, তাতে আর দুঃখ কেন? আমি তো আমার প্রত্যেকটি সন্তানকে 2টি করে নয়ন দিয়েছি, তার মধ্যে একটি দিয়েছি গঙ্গা, একটিতে দিয়েছি যমুনা। সারা জীবন সংসারের জন্য জীব কত কাঁদে,
আর যদি আমার জন্য মাত্র 2 ফোঁটা পানি বর্ষণ করে রে বল, আমি যুগে যুগে সেই ভক্ত চরণে দাস হয়ে পড়ব। যদি চোখের জলে কেঁদে বলে দয়া পড়ে, 2টি নয়ন
যদি ডাকার মতো ডাকতে পারো, ভালো যদি বাসতে পারো, দেখতে দেখতে সময় চলে যায়। 84 লক্ষ জনে ভ্রমণ করে সাধু কৃষ্ণ ভোজনের জন্য কত সাধনার ধন আমাদের এই দেহটা। কৃষ্ণ বলার উপযুক্ত জনম পেয়েছি, কিন্তু সময় চলে যায়। কে মানুষ পশু পাখি কে জনমে, অথবা কীট পতঙ্গ খরব বিপাকে গতাগতি পুনঃ পুনঃ গতির অথবা একটি ছোট্ট শিশু, 12 বছর বয়স তার। দেখুন বাবা, ভগবানকে ডাকতে গেলে না অর্থেরও প্রয়োজন হয় না, শিক্ষার প্রয়োজন হয় না। যদি তোমার মধ্যে শুদ্ধ ভক্তি থাকে, যদি তার প্রতি নির্ভরশীল হতে পারো, ভরসা করতে পারো, আত্মনিবেদন করতে পারো, সুখে রাখলেও তুমি, দুঃখে রাখলেও তুমি, যেমন রাখবে আমি তাতেই খুশি দেব। একটি 12 বছরের ছেলে, যার নাম রঘুনন্দন, যার পিতা মুকুন্দ দাস, ঘরে আছে গোপীনাথ বিগ্রহ। কথাগুলো একটু মন দেবেন মা। কবিরাজি করতেন মুকুন্দ দাস। গ্রামের কোনো ব্যক্তি অসুস্থ হলে তাকে সেই ব্যক্তিকে সুস্থ করার জন্য যেতে হতো, কিন্তু নিয়মিত প্রতিদিন ঘরে গোপীনাথের মধ্যাহ্নের সেবা দেয়। একা মানুষ মুখে হাত দিয়ে চিন্তা করছে, এমন সময় তার 12 বছরের ছেলে রঘুনন্দন এসে ডাকছে, বাবা বাবা, তুমি কিছু ভাবছো নাকি? হ্যাঁ রে, বড় চিন্তায় পড়েছি আমি, একা মানুষ কোন দিকে যাই বল দেখি। বাবা, কি হয়েছে তোমার? গ্রামে একজন অসুস্থ, সেখানে আমায় যেতে হবে, ঘরে আমার গোপীনাথের সেবা। বলে উঠলেন, বাবা, আমি হয়তো তোমার মতো মন্ত্র জানি না, আমি যদি ওকে ভালোবেসে খাওয়াই, ও কি খাবে না? মুকুন্দ দাস চিন্তা করছে, সত্যিই তো, সবার ঊর্ধ্বে চাই ভক্তি, প্রেম, ভালোবাসা। কেউ যদি ভালোবেসে কাউকে কিছু খাওয়ায়, তার মধ্যে নিয়মাবলীর কি বা প্রয়োজন? রন্ধনশালায় সবকিছু গোছানো আছে, তুই কোনো রকমে রান্না করে আজকে একটু ভগবানের সেবাটা দিয়ে দিস। আমি চললাম গ্রামের কাজে, আমি ফিরে এসে প্রসাদ পাবো, আমার জন্য প্রসাদ রেখে দিবি। ঠিক আছে বাবা, তুমি চলে যাও। মুকুন্দ দাস গ্রামের কাজে চলে গেলেন মা। আর ছোট্ট 12 বছরের সন্তান, সে আমাদের অনেকেরই ঘরে আছে। 12 বছরের শিশু, কতটুকুই বা, তার জ্ঞান বুদ্ধি তো বেশি হয়নি। বাবাকে কথা দিয়েছে, গোপীনাথের দায়িত্ব নিয়েছে, তাই আজ নিজে হাতে রন্ধন করবে বলে রন্ধনশালায় গেছে। গিয়ে দেখছে সব কিছু সাজানো গোছানো, কিন্তু রান্না হয়নি। তাড়াতাড়ি করে সমস্ত ব্যঞ্জন পাত্রে ঢেলে দিয়ে কোনো রকমে রান্না করেছে মা। জীবনে তো কখনো রান্না করেনি, এই প্রথম। কিভাবে রন্ধন করতে হয় জানে না, যা কিছু ছিল সব এক পাত্রে ঢেলে দিয়েছে, কোনো রকমে রান্না করেছে। কোনো রকমে রান্না করে সেটাকে পাত্রে ঢেলে নিয়ে মন্দিরে প্রবেশ করেছে। প্রবেশ করে বলছে, গোপীনাথ, ও গোপীনাথ, জানো আজ না বাবা ঘরে নেই, আজ আমি তোমার জন্য রান্না করেছি, আজই প্রথম এলাম, তোমাকে আমি নিজে হাতে খাওয়াবো, শিগগিরই এসো। জানো বাবা গ্রামের কাজে একজন অসুস্থ, তার কাছে গেছে, কত কষ্ট করে রান্না করেছি আমি। গোপীনাথ, আজ একটু কষ্ট করে খেয়ে নেবে, কাল এসে বাবা তোমায় ভালো করে রান্না করে খাওয়াবে, শিগগিরই এসো, তাড়াতাড়ি চলে এসো। ডাকছে, কিন্তু আসছে না। আসছে না কেন? চারিদিকে দেখছি আমার কোনো ভুল হলো কিনা। গোপীনাথ আসছে না কেন?
হঠাৎ দেখছে দরজা খোলা। ও বুঝেছি বুঝেছি, বাবা যখন তোমাকে খাওয়ায় আমি দেখেছি বাবা প্রতিদিন দরজাটা বন্ধ করে দেয়। দাঁড়াও আমি বন্ধ করে আসি। দরজাটা বন্ধ করে দিল। গোপীনাথ ওই দেখো দরজা বন্ধ করে দিয়েছি, এবার এসে খেয়ে নাও। কি হলো, দাঁড়িয়ে আছো যে? এসো তাড়াতাড়ি এসো। আসছো না কেন? আজ আমার বাবা ঘরে নেই, আমি বাবাকে কথা দিয়েছি আজ আমি তোমাকে খাওয়াবো। এসো না গোপীনাথ, শিগগিরই খেয়ে নাও। তুমি যদি না খাও, আজ যদি অভিমান করে থাকো, বাবা কিন্তু আমাকে খুব বকবে। এসো না ও গোপীনাথ, এমন করে দাঁড়িয়ে থেকো না, এসো বলছি, শিগগিরই এসে খেয়ে নাও। সে কিন্তু জানে না বাবা যে এটা পাথরের বিগ্রহ। সে জানে আমি যেমন বাবার সন্তান, এই গোপীনাথও আমার বাবার সন্তান। সে নিজের জন ভেবে ডাকছে। আমরাও তো ভগবানের সেবা দিই, বলুন না মা, আপনারাও তো নিজে হাতে ভগবানকে খাওয়ান। প্রভু সাক্ষাৎ আপনাদের সামনে আসে? আসে না। আমরা ভালোবাসি চিত্রপট ভেবে, বিগ্রহ ভেবে, তাই তো দেখা পাই না। যদি তুমি মন থেকে তাকে নিজের করে ভালোবাসো, ঠিক তুমি তাকে দেখতে পাবে। ডাকছে, আসছে না। গোপীনাথ কি হলো, কখন থেকে ডাকছে তুমি শুনতে পাচ্ছ না? শিগগিরই এসো। ও গোপীনাথ এমন করে দাঁড়িয়ে থেকো না। কি মনে করেছো বাবা ঘরে নেই বলে আসবে না? দেখো গোপীনাথ আমি বারবার ডাকছি, আমার কি কষ্ট হয় না? এসো না গোপীনাথ। গোপীনাথ আসছে না। বারবার ডাকা সত্ত্বেও আসছে না দেখে রঘুনন্দন বলে উঠলেন, গোপীনাথ তুমি যদি না আসো তবে শুনে রাখো, আমার বাবা আমি যখন না খাই আমাকে বাবা লাঠি দিয়ে মেরে মেরে খাওয়ায়। তুমি আসবে না তো? ভালোই ভালোই বলছি, তুমি আসবে না তো? তবে দাঁড়াও। ছুটে গিয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে খুঁজে খুঁজে একটা লাঠি জোগাড় করে মন্দিরে এসে বললে, গোপীনাথ দেখতে পাচ্ছ আমার হাতে কি আছে? যদি ভালো চাও চলে এসো, না হলে এই লাঠি দিয়ে আমি তোমাকে মেরে মেরে নিয়ে আসবো। লাঠির ভয় দেখিয়ে সামনে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। এসো, যদি তুমি না আসো লাঠি দিয়ে আমি তোমায় নিয়ে আসবো। ভগবান আর কি করে থাকবে বাবা, পারছে না। ভক্ত এমন করে ডাকছে, আর ধরে থাকতে পারছে না। মনে মনে ভাবছে ভক্ত, জানো এতদিন এই ঘরে আছি, কিন্তু এমন করে আমাকে কেউ কখনো ডাকেনি, ভালোবাসেনি। বেশ, ভগবান বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে এক পা দুপা করে পাতা আসনে বসেছে। যেই না বসেছে রঘুনন্দন মনে মনে বলছে, দেখেছো লাঠির ভয় দেখিয়েছি যেই, সেই চলে এসেছে। খেয়ে নাও, আজ আমি রান্না করেছি জানো, জানি না কেমন হয়েছে, একটু কষ্ট করে আজ খেয়ে নাও। কেমন? ভগবান একটুখানি বদলে দিয়েছে। চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে গোপীনাথ। জানো ভক্ত, পাশে রঘুনন্দন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, গোপীনাথ তুমি কাঁদছো কেন? ভালো হয়নি? আমি তো কখনো রান্না করিনি, কি করে ভালো হবে বলো? ভগবান বলছে, ভক্ত আমি সেজন্য কাঁদছি না,
আজ আমি কাঁদছি কেন জানো? এত ভালোবাসা, হরিলাল হরিলাল। ভালোবেসে কেউ যদি আমার জন্য রন্ধন করে সেটা খারাপ হবে কি করে বলো? এত সুস্বাদু, এত স্বাদ, এত তৃপ্তি। জানো রঘুনন্দন, আজ যেন মনে হচ্ছে আমি অমৃত সেবা করছি। খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি এমন সুস্বাদু অমৃত আগে কখনো পাইনি। ভালো হয়েছে, বেশ খেয়ে নাও। সেবা করছে, সেবা করতে করতে বাবা প্রায় শেষ। ভক্তের হাতে রান্না পেয়েছে তো তৃপ্তি ভরে আস্বাদন করতে করতে থালাতে সবই শেষ প্রায়। অবশেষে যেটুকু ছিল অবশেষটুকু নিয়ে মুখে দিতে যাবে, এমন সময় রঘুনন্দন ভাবছে হায় হায়, এখনো আমি খাইনি, বাবা খাইনি, সবই তো খেয়ে নিচ্ছে গোপীনাথ। ছুটে গিয়ে হাতটা চেপে ধরেছে, গোপীনাথ। যেই না হাতটা চেপে ধরেছে, ভগবান মুখের দিকে তাকিয়ে বলছে, রঘুনন্দন তুমি তুমি আমার হাত ধরলে কেন? উঠে যাও, এক্ষুনি ওঠো। কেন? আর খাবে না? তুমি কেমন বলো তো? আগে তো আসছিলে না, এসেছো ঠিক আছে, খাচ্ছ খাও, তাই বলে তুমি সবটুকু খেয়ে নেবে? দেখো এখনো আমি খাইনি, আমার বাবা খাইনি, আমাদের জন্য রাখবে না তুমি? সবই তো তোমায় দিলাম, আমরা কি খাবো বলো? ও আসলে কি জানো ভক্ত, বহুদিন পর তোমার হাতে রান্না এত সুস্বাদু হয়েছে, আজ আর কারোর কথাই মনে ছিল না। ঠিক আছে দাঁড়াও, আমার হাতে যেটুকু আছে এটুকু আমি তোমার জন্য রেখে দিলাম, তুমি খেও কেমন? বেশি তো ছিল না মা। ভগবান আচমন করে বিগ্রহে মিলিত হলেন, আর যেটুকু ছিল সেটুকু নিজে সেবা করে পাত্রটা ধুয়ে গুছিয়ে তুলে রেখেছে। সময় মতো মুকুন্দ দাস ঘরে ফিরেছে, ডাকছে নিজের পুত্রকে, রঘুনন্দন। বাবা কিরে, গোপীনাথের সেবা হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, চিন্তা করো না, ঠিক সেবা দিয়ে দিয়েছি। যাক, আমার বড় কাজটা তুই করেছিস বাবা, আজ আমি অনেক চিন্তামুক্ত হলাম। হ্যাঁ রে, দে বাবা, সারাদিন এত ধকল গেছে, এত পরিশ্রম হয়েছে, প্রচন্ড খিদে পেয়েছে, দে তো দেখি আমাকে একটু প্রসাদ এনে দে। বাবা জানো আজ আর প্রসাদ নেই। কেন নেই? কি করে থাকবে? সবই তো তোমার গোপীনাথ খেয়ে নিচ্ছিল, ভাগ্যিস আমি হাতটা ধরেছিলাম, আমার জন্য একটুটুকু রেখেছিল, সেটা আমি খেয়ে নিয়েছি। কি গোপীনাথ খেয়েছে? এটা কি করে হয়? সে কি করে খাবে? মনে মনে ভাবছে, আমার ছেলে পাথরের বিগ্রহের নামে দোষ দিচ্ছে। সে তো পাথর, কথা বলতে পারে না, চলতে পারে না। আমার ছেলে পাথর বিগ্রহের নামে দোষ দিয়ে মিথ্যা কথা বলছে। কি করে খাবে? এতদিন তো আমি তাকে খাইয়েছি, আমি রন্ধন করে সেবা দিয়েছি, সে কোনোদিন খায়নি, আজ আমি ঘরে নেই, আজই খেয়ে নিল। নিশ্চয়ই আমার পুত্র রঘুনন্দন সে নিজে খেয়ে ওই বিগ্রহের নামে দোষ দিচ্ছে। যার যেমন ভাব তো তার তেমনই লাভ, তাই তো মা? যার যেমন লাভ যার যেমন ভাব তার তেমন লাভ। সে জানে সে পাথর, আর তার সন্তান জানে এটা আমার বাবার এক সন্তান। তাই সে দেখা পেল, মুকুন্দ দাস পাচ্ছে না। মনের সন্দেহটা মনে রেখে পরের দিন সকালবেলা ছেলেকে আবার হাতে নাতে প্রমাণ করবার জন্য বলে উঠলেন, রঘুনন্দন বলো বাবা, দেখ তুই তো ভালো সেবা দিতে শিখেছিস, জানিস গ্রামের কাজ আমার আজও শেষ হয়নি, যেতে হবে। তা তুই এক কাজ কর, আজ আর তোকে রান্না কষ্ট করে করতে হবে না, আমি ঘরে নাড়ু তৈরি করে রেখেছি, গোপীনাথ নাড়ু খেতে ভালোবাসে, তুই আজকে নাড়ুটা সেবাই দিয়ে দিস।
আচ্ছা বাবা, তাই হবে। মুকুন্দ দাস সে কিন্তু সন্তানকে সব কিছু বলে আর গ্রামে কোথাও যায়নি, সে মন্দিরের পিছনে গিয়ে দেয়ালে কান পেতে আছে। কেন? আমি শুনতে চাই, দেখতে চাই যে আমার ছেলে মন্দিরে যখন সেবা দিতে যাবে আমার পুত্র ছাড়া আর কেউ সেখানে আসে কিনা। নিতাই গৌর হরি বল। এদিকে পাত্রে নাড়ু সাজিয়ে নিয়ে 12 বছরের ছেলে রঘুনন্দন সেই নাড়ুর পাত্রটা নিয়ে মন্দিরে প্রবেশ করেছে। গোপীনাথ, ও গোপীনাথ, চিনতে পারছো আমায়? কাল এসেছিলাম, দেখো আজও এসেছি। শোনো, আর কিন্তু ডাকতে পারবো না, শিগগির এসে খেয়ে নাও। আজ তোমার জন্য বাবা নাড়ু তৈরি করে পাঠিয়েছি। ভগবান বিগ্রহ থেকে নিজ মূর্তি ধারণ করে পাতা আসনে বসে বলে উঠলেন, ভক্ত, কেউ যদি আমাকে প্রকৃত ডাকার মতো ডাকে আর তার ডাক যদি একবার আমার কানে পৌঁছায়, সারা জীবন ডাকতে হবে না। এক ডাক যদি আমার কর্ণে পৌঁছায়, সে যদিও বা আমায় ভুলে যায়, আমি জনম জনম তাকে আর ভুলি না। এই দেখো আমি চলে এসেছি। কে করেছে নাড়ু? আমার বাবা করেছে। বাবা, বাবাই করুক আর যেই করুক, ভক্তের হাতের ছোঁয়া তো লেগে আছে। যেই না নাড়ু মুখে দিয়েছে মা, অর্ধেকটা সেবা করেছে, পাশে দাঁড়িয়ে রঘুনন্দন চিন্তা করছে কালকের মতো দাঁড়িয়ে থাকবো আর আজও যদি আবার একটা একটা করে সব খেয়ে নেয়, আজ আর তা হতে দেব না। আজ ও যেমন খাবে আমিও আমার ভাগেরটা খাবো। সে কি করেছে, ওই পাত্র থেকে একটা নাড়ু তুলে নিয়েছে, বদলে দিয়েছে বাবা। অর্ধেকটা সেবা করেছে, যেই না ভালো লেগেছে আর সেই অর্ধেক এঁঠো নাড়ুটি গোপীনাথের মুখের কাছে ধরেছে। গোপীনাথ, খেয়ে দেখো, আমার বাবা করেছে গো, কি সুস্বাদু হয়েছে, কত সুন্দর হয়েছে। নিয়ে এই নাও, খেয়ে দেখো, হা করো, আমি খাইয়ে দিই। ভগবানের দু চোখে নয়ন বাড়ি বরিশন হচ্ছে। কি ভালোবাসা, কি প্রেম। নিজের মুখের উচ্ছিষ্ট, নিজের মুখের এঁঠো ভগবানের বদনে তুলে দিচ্ছে, কিন্তু এতটুকু তার ভিতরে সংকোচ দ্বিধা হচ্ছে না। এ কেমন ভালোবাসা! ভগবান কাঁদছে। রঘুনন্দন চোখে জল দেখে মনে মনে বলছে, তবে গোপীনাথ কাঁদছে কেন? জিজ্ঞাসা করছে, গোপীনাথ তুমি কাঁদছো কেন? ও, আমার এঁঠোটা তোমায় দিয়েছি তাই? জানো, আমার তো ভালো লেগেছে, তাই আমি তোমায় দিচ্ছি না। বেশ, আমি দেব না। তুমি কেঁদো না, আমি তোমাকে আর দেব না। ভগবান বলছে, না না, আমি সেজন্য কাঁদছি না গো। তবে কাঁদছো কেন? রঘুনন্দন, তুমি যদি তোমার এঁঠো নাড়ুটা আমাকে খাওয়াতে পারো, তাহলে কি আমি আমার উচ্ছিষ্ট এই আমার এই প্রসাদী নাড়ু, এটাকে আমি তোমায় খাওয়াতে পারি? বেশ তো, তাহলে তুমি আমাকে খাওয়াও, আমি তোমাকে খাওয়াই। ভগবান তার প্রসাদী নাড়ু দিচ্ছেন ভক্তের বদনে তুলে, আর ভক্ত তার এঁঠো নাড়ু